আরআরবি প্যারামেডিক্যাল 2025-26-এর যে রিক্রুটমেন্ট সেটা বলেছিলাম যে বেরোবে, এবং সেটা মানে বেরোনোর পথে চলে এসছে। কতগুলো কি ভ্যাকেন্সি বেরোবে সেটার একটা প্রভিশনাল একটা লিস্ট দিয়েছে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানবো কতগুলো ভ্যাকেন্সি বেরোবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে কতগুলো সিট রয়েছে, কি এলিজিবিলিটি রয়েছে, এবং কারা কারা এখানে অ্যাপ্লাই করবে, কিভাবে কি প্রিপারেশন নেবে, কতদিন টাইম থাকবে, এক্সাম কখন হবে, সবকিছু এই ভিডিওতে আমরা জানবো। তো চলো মেইন পার্টে আমরা চলে যাই। মেইন পার্ট হচ্ছে আরআরবি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2025। আরআরবিতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা রিক্রুটমেন্ট করে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা রিক্রুটমেন্ট করে, একটা না অনেক রকমের রিক্রুটমেন্ট করে। যেমন হচ্ছে ট্রেন চালানোর জন্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রিক্রুটমেন্ট করে, ট্রেনের যত যাবতীয় টেকনিক্যাল কাজের জন্য টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করে, সেরকমই প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট করে রেলের যে হসপিটালগুলো আছে সেইগুলোর জন্য। তো 2024-এও বেরিয়েছিল, এক্সাম হয়ে গেছে, রেজাল্ট এখন ডিউ আছে, আর 2025-এও বেরোতে চলেছে, এবং সেটার ব্যাপারে আজকের এই ভিডিও। চলো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে প্রিপারেশন নেবে, সবকিছু শেষ অবধি জানানো হবে। দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভেরিয়াস পোস্টে রিক্রুট করে থাকে। যেমন হচ্ছে কি কি পোস্টের নাম আছে, কি কি পোস্টের নাম আছে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট, মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 বলে, যেটাকে এমসি নার্সিং অফিসার বলে, যেটাকে হচ্ছে আমাদের ইএসআই নার্সিং অফিসার বলে। সেম পোস্টের নাম একই, জাস্ট ডেজিগনেশনটা চেঞ্জ। এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট বলে, সেই যখন জয়েন করে তখন সেই পোস্টের নাম নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তারপরে সিনিয়র নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এরকম আরো অনেক উঁচু উঁচু পোস্ট আছে। তো যেটা দিয়ে ঢুকতে হয় সেটা হচ্ছে আমাদের লেভেল 7, পে লেভেল 7, যেটা স্যালারি অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি ধরে রাখো 80 থেকে 90,000 টাকা পার মান্থ, যেটা 80 থেকে 90,000 টাকা পার মান্থ। টোটাল পোস্ট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এইবারে? 246টা ভ্যাকেন্সি এইবারে এখনো অবধি আপডেট হয়েছে, এরপরে সেটা চেঞ্জ হলেও হতে পারে, ঠিক আছে। এখন অবধি যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে 246টা পোস্ট আছে। নেক্সট, ফার্মাসিস্ট, মানে যারা ফার্মাসি নিয়ে পড়ে তাদের জন্য ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড, এটা হচ্ছে ডেজিগনেশনের নাম। এনাদের হচ্ছে লেভেল 5, লেভেল 5 এর পোস্ট। এটা স্যালারিও মোটামুটি ওই 50 থেকে 70,000 টাকার মতো হয় অ্যাপ্রক্সিমেটলি। এটার টোটাল পোস্ট রয়েছে 100টা ভ্যাকেন্সি রয়েছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর লেভেল 6, 33টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট লেভেল 3, 12টা ভ্যাকেন্সি রয়েছে। রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান লেভেল 5, 4টা ভ্যাকেন্সি রয়েছে। ডায়ালিসিস টেকনিশিয়ান লেভেল 6, 4টা ভ্যাকেন্সি রয়েছে। ইসিজি টেকনিশিয়ান লেভেল 4, 4টা ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিগুলো হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে, ঠিক আছে। এই ভ্যাকেন্সিগুলো হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, মানে অল ওভার ইন্ডিয়াতে 246টা নার্সিং সুপারিনটেন্ডেন্ট নেওয়া হবে। এরপর সেগুলো অল ওভার ইন্ডিয়াকে মোটামুটি 14 থেকে 18টা জোনে ভাগ করা হয়েছে, সেই জোন অনুযায়ী রিক্রুটমেন্ট হয়, এবং তার জন্য আবার 19টা না 21টা হচ্ছে আরআরবি আছে, সেই আরআরবি অনুযায়ী এই সিটগুলো 246 টাকা ভাগ করে দেবে, এবং তার মধ্যে থেকে একটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। মোটামুটি ম্যাক্সিমাম সিট যদি কেউ অ্যাপ্লাই করতে পারে এইবারে, এই 246 মধ্যে 40টা সিটে অ্যাপ্লাই করতে পারবে। মানে একটা রিক্রুটমেন্টটা খুব ছোট, যেটা আগের বারে মোটামুটি 713টা মতো সিট ছিল, সেটা এবারে কমে গিয়েছে 246টা। এবং তোমাদের আমি অনেকবার বলেছি যে প্রতি বছরের পর আরআরবি রিক্রুটমেন্ট করতে চাই, তাই জন্য এরকম কম কম ভ্যাকেন্সি দিচ্ছে। যেরকম নর্সেট আগে 3,000, 3,500, 4,000 করে ভ্যাকেন্সি দিত, এখন সেটাকে 1,500 করে করে দুবার দিচ্ছে, 1,500, 2,000 করে দুবার দিচ্ছে, সেরকম। এরপর কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি হবে, এই 246টা যে আছে, কোন জোনে কতগুলো ভ্যাকেন্সি আসবে সেটার একটা প্রভিশনাল আমি এটা এখান থেকে বানিয়ে নিয়েছি, এবং কিছু ভ্যালিড ডেটার উপরে বানিয়েছি, ঠিক আছে। যদি এতগুলো ভ্যাকেন্সি থাকে তাহলে এরকম কোন জোনে কতগুলো কি থাকতে পারে সেই ব্যাপারে বানানো হয়েছে, ঠিক আছে। এই সমস্ত পোস্টের জন্য এখানে বানিয়েছি। তো তোমরা একটু দেখে নাও জিনিসগুলো, এবং এখানে জোন অনুযায়ী বলবো যে কোন জোনে কতগুলো কি ভ্যাকেন্সি থাকতে পারে, ঠিক আছে। এরপর সেটা চেঞ্জ হলে হতেও পারে, কারণ হচ্ছে এখনো ফাইনাল যে নোটিফিকেশন সেটা আসেনি, ঠিক আছে। আরআরবি জাস্ট ইন্ডিয়ান করেছে, এবং এই ইন্ডিয়ানটা বাড়তেও পারে, ভ্যাকেন্সিটা বাড়তেও পারে, ঠিক আছে, বাড়ার চান্স থাকে। কিন্তু আগের বারে দেখেছি খুব বেশি বাড়েনি, 10-15টা সিট বেড়েছিল, তারপরে আর বেশি বাড়েনি। এইবারও দেখা যাক কতগুলো কি বেরোয়। আরআরবি শিলিগুড়িতে এইবারে এই অনুযায়ী যদি ভ্যাকেন্সি হয়, যদি না বাড়ে সিট, তাহলে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য 2 বা 5টা, 2 থেকে 5টা সিট থাকতে পারে, তার বেশি সিট থাকবে না। ফার্মাসিস্টের 1টা থেকে 3টে পোস্ট থাকবে, মাত্র ভ্যাকেন্সি 2টো 3টে। যদি তুমি আরআরবি শিলিগুড়িতে অ্যাপ্লাই করো তাহলে 2 থেকে 5টা ভ্যাকেন্সি থাকবে তোমার জন্য। আবার সেটা অনুযায়ী, সেটা আবার কাস্ট অনুযায়ী ভাগ হবে, ধরো 2টো ইউআর, দুটো ওবিসি, একটা এসসি, এরকম করে করে আবার ভাগ হয়ে যাবে ওই সিটগুলো, ঠিক আছে। মানে বুঝতে পারছো, ভ্যাকেন্সি একদমই কম। এরপরে যদি বাড়ে সেটা আলাদা ব্যাপার। আরআরবি মালদাতে
আরআরবি মালদাতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ওই 2 থেকে 5টা ভ্যাকেন্সি বেরোবে, তার বেশি বেরোবে না, কারণ এগুলো কিছু ভ্যালিড ডেটা আমরা রিসার্চ করি, সেই তার উপরে বানানো হয়েছে, ঠিক আছে, এমনি যাতাভাবে বানিয়ে দেওয়া হয়নি, মোটামুটি এরকমটা হবে। আরআরবি গুয়াহাটি, আরআরবি গুয়াহাটি এটা আসামে, ঠিক আছে, আরআরবি মালদা আমাদের মালদাতে। আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য গুয়াহাটিতে মোটামুটি 10 থেকে 12টা সিট থাকবে এবারে, আর ফার্মাসিস্টের 6 থেকে 8টা সিট থাকবে, হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরের একটাই মাত্র সিট থাকবে, এটা ফিক্সড, ঠিক আছে, একটাই সিট থাকবে। নেক্সট হচ্ছে মানে যদি ভ্যাকেন্সি না বাড়ে এই অনুযায়ী বলছি, ঠিক আছে। আরআরবি কলকাতা, আরআরবি কলকাতাতে নার্সিং সুপারিনটেন্ডেন্টের এইবারে 25 থেকে 30টা ভ্যাকেন্সি থাকবে, তার বেশি থাকবে না, 30-এর বেশি হবে না যদি সিট না বাড়ে, ঠিক আছে, এই অনুযায়ী যদি হয়। ফার্মাসিস্টের মোটামুটি 5টা ভ্যাকেন্সি আছে, আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের 2টো ভ্যাকেন্সি, এই দুটো ফিক্সড আছে, ঠিক আছে, এই দুটো ফিক্সড, মানে এটা যেমন রেঞ্জে বলছি, এটা রেঞ্জে না, এটা ফিক্সড, এইগুলোই বেরোবে। যদি বাড়ে সেক্ষেত্রে বাড়তে পারে, এই অনুযায়ী বেরোলে এই এরকমই বেরোবে, ঠিক আছে। এরপরে আমাদের যেহেতু বাংলা চ্যানেল, ওয়েস্ট বেঙ্গলে বানাই ভিডিওগুলো, তাই জন্য আমাদের শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, কলকাতা এই জোনগুলো বলে দিলাম যে কতগুলো কোন জোনে থাকতে পারে। এরপর তোমরা যদি অন্য কোনো জোনের থেকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে যদি জানতে চাও তাহলে সেই অনুযায়ী কমেন্ট করো, সেই অনুযায়ী আমি বলে দেবো, ঠিক আছে, কমেন্টে রিপ্লাই করবে, সেটার জন্য আলাদা ভিডিও বানাবো না, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের জোনগুলোর জন্য বলে দিচ্ছি, সব থেকে বেশি যে ভ্যাকেন্সি প্রতিবারই যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের আরআরবি কলকাতা, 25 থেকে 30টা ভ্যাকেন্সি এবারে থাকবে, আর বাকিগুলো নাই বললেই চলে, শিলিগুড়ি, মালদা এগুলো নেই বললেই চলে, ঠিক আছে। তো এক্সাম প্যাটার্ন কিরকম হয়, এক্সাম প্যাটার্ন 70টা হচ্ছে প্রফেশনাল থেকে থাকে, 70 নাম্বার হচ্ছে প্রফেশনাল, মানে ফার্মাসিস্ট হলে ফার্মাসি থেকে, নার্সিং হলে নার্সিং থেকে, ল্যাব হলে ল্যাবের থেকে, ইসিজি হলে ইসিজি থেকে, ডায়ালিসিস হলে ডায়ালিসিস থেকে, মানে নিজেদের সিলেবাসের মধ্যে যেগুলো তারা বিএসসি বা ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমার সময় যেগুলো পড়ে থাকে সেই নাম্বার থেকে। এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 10টা থাকে, ম্যাথ এবং রিজনিং মিলিয়ে 10টা থাকে, জেনারেল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এনভায়রনমেন্ট এগুলো থেকে 10 নাম্বার থাকে, এগুলো মাধ্যমিক লেভেলের অবধি, ঠিক আছে, এগুলো 10th লেভেলের অবধি সিবিএসই সিলেবাসের। এরপরে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তো কোনো লিমিটেড সিলেবাস নেই। এরপরে দেখবো ফর্ম ফিল আপ কবে থেকে হবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ কবে থেকে হবে, এটার এখনো কোনো ডেট দেয়নি, কিন্তু ওই যে বললাম আমরা একটা মানে কন্টিনিউয়াস একটা রিসার্চ ওয়ার্ক করি এবং তার উপরে আমরা ভিডিও এখানে প্রেজেন্ট করি। এরপর অনেকে বলবে এটা কি উল্টোপাল্টা যা তা, ঠিক আছে, তো তাদেরকে বলবো একটু প্লিজ ভিডিওটা স্কিপ করে অন্যান্য চ্যানেলে আরো ভিডিও দেখতে পারো, ঠিক আছে। তো আমাদের যে ডেটা আমরা পেয়েছি বা আমরা রিসার্চের মধ্যে যেগুলো পেয়েছি সেই অনুযায়ী আমরা এখানে বলছি যে 1 জুলাই মানে ফার্স্ট উইক অফ জুলাই থেকে ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে ফর্ম ফিল আপটা হবে, ঠিক আছে, ফার্স্ট উইক অফ জুলাই থেকে ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে ফর্ম ফিল আপটা হবে, ঠিক আছে। তো তাহলে যাদের হচ্ছে ইডব্লিউএস আছে, যাদের হচ্ছে ওবিসি এনসিএল দরকার আছে, তারা সেই সার্টিফিকেটগুলো, বা যাদের এসসি এসটি আছে তারা সেই সার্টিফিকেটগুলো রেডি করে রাখো, কারণ ফর্ম ফিল আপটা 1 মাস ধরে হয়, টাইম থাকে, ঠিক আছে, কিন্তু তাও রেডি করে রাখতে পারো। ওবিসি এনসিএল কিভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আমি দেবো কিছুদিন পরে, 2-1 দিন পরে আমি দেবো, ঠিক আছে, টাইম করে। এরপর এক্সামটা কখন হয়, এটার এক্সামটা এটা কিন্তু বলাটা মুশকিল, কারণ আরআরবি চাইলেই 1 মাসের 2-3 মাসের মধ্যেও এক্সাম নিতে পারে, আবার যেটা ডিলে করে, তবে যেটা মানে নর্মালি করে আসছে এবং দেখা যাচ্ছে এনটিপিসির এইচএস লেভেল পরীক্ষা বাকি, আইসোলেশন পোস্টের পরীক্ষা বাকি, গ্রুপ ডির পরীক্ষা বাকি, সেই অনুযায়ী দেখলে এবং এএলপি 2025, এএলপি 2000 টেকনিশিয়ান 2025 সেই অনুযায়ী দেখলে মোটামুটি ফেব্রুয়ারি টু এপ্রিল 2026-এর মধ্যে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে হচ্ছে কিভাবে তোমরা নিজেদের প্রিপারেশনটা নেবে, প্রিপারেশন দেখো, এখন যদি এই অনুযায়ী আমরা ধরে নিই ফেব্রুয়ারি বা এপ্রিলে পরীক্ষাটা হবে, তাহলে তোমাদের কাছে এখন 8 থেকে 10 মাস টাইম আছে, এখন জুন মাস চলছে, 8 থেকে 10 মাস এখনো টাইম আছে। দুরকম ভাবে করা যায় পড়াটা করা যায়, একটা হচ্ছে সেলফ স্টাডি প্লাস ইউটিউব, মানে হচ্ছে নিজে সমস্ত বই কিনে সেই অনুযায়ী সিলেবাস শেষ করে, তার সাথে হচ্ছে যেগুলো ডাউট আসবে সেগুলো ইউটিউব থেকে ক্লিয়ার করে নিয়ে ভিডিও দেখে মোটামুটি একটা পড়ে নেওয়া, এটাকে সেলফ স্টাডির মধ্যেই বলে। এরপরে 2 নম্বর হচ্ছে অনলাইন কোচিং, মানে কোনো একটা কোচিং সেন্টারের আন্ডারে সেখানে গিয়ে গাইডেন্সে সেখানে পড়া, দুটোই করতে পারো। সেলফ স্টাডির জন্য ইউটিউব, সেলফ স্টাডি নিজের বই তার সাথে ইউটিউব দেখে করা যাবে, আর অনলাইন কোচিং এর জন্য অনলাইন যে কোনো কোচিং সেন্টার। এরপর সেলফ স্টাডি কিভাবে করবে সেটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে, যে 6 মাসে মোটামুটি একটা কিভাবে শুরু করা যাবে বা কিভাবে কি পড়তে পারো, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আই বাটনে আসে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো সেলফ স্টাডি কিভাবে করবে সেটা একটা মোটামুটি একটা বানানো আছে গাইড তোমাদের জন্য, যাদের ইচ্ছে আছে ফলো করবে, যাদের ইচ্ছে নেই ফলো করার দরকার নেই। অনলাইন কোচিং কোথা থেকে নেবে বা কিভাবে কি নেবে
সেটার ব্যাপারে একটু বলি। আমাদের এই কোয়েরেবল নার্সিং চ্যানেলের পক্ষ থেকে আমাদেরও অনলাইন কোচিং দেওয়া হয় আরআরবির জন্য, ঠিক আছে। আরআরবির কোচিং আমাদের এখান থেকেও দেওয়া হয়। এই ব্যাচটা স্টার্ট হচ্ছে 1 জুলাই 2025। এই ব্যাচে এখন অ্যাডমিশন চলছে, তবে কি বলতো লিমিটেড সিট আছে এখানে, মানে আনলিমিটেড সিট নেওয়া হয় না, স্টুডেন্ট নেওয়া হবে না। তো লিমিটেড সিট 1 জুলাই থেকে 2025 থেকে শুরু হবে, তার আগে এখন অ্যাডমিশন চলছে। কাল থেকে শুরু হয়েছে, পরশু থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এবং এই ব্যাচটার ভ্যালিডিটি থাকে জুন 2026 অবধি, মানে 1 বছরের মোটামুটি একটা ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। এখানে সমস্ত নার্সিং সাবজেক্টগুলো পড়ানো হবে, যতগুলো নার্সিং এর 70 নাম্বার আছে সেই 70 নাম্বার পড়ানো হবে। এবং আমরা আগের বছরও করেছিলাম যে ম্যাথ রিজনিং এর যে 10 নাম্বার সেটার জন্য আমরা পড়িয়েছিলাম, এবং এই বছরও ম্যাথ রিজনিং এবং সায়েন্স পড়ানোর প্ল্যান আছে, কিন্তু সেটা আলাদা করে ব্যাচ হবে, সেটা এখন হবে না, সেটা হবে অক্টোবর থেকে শুরু হবে, কারণ ওটা ছোট সিলেবাস, ওটাকে আমরা পরে করাবো, আগে নার্সিং এরটাকে অনেকটা এগিয়ে যাব, তারপর যদি আমাদের মনে হয় যে এই বছরও লঞ্চ করবো সেই ব্যাচটা লঞ্চ করবো। আর যদি আমাদের মনে না হয় তাহলে আমরা ম্যাথ রিজনিং এর তো আগের বছরের পড়াগুলো আছে সেগুলোকে আমরা দিয়ে দেবো, তবে সেটার জন্য খুব কম টাকা একটা ফিস নেওয়া হয়, ঠিক আছে। তো যারা অনলাইন কোচিং আমাদের এখান থেকে জয়েন করতে চাও তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8436117614, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে এই ভিডিও দেখেছি, এখান থেকে এই বিষয়ে কোচিংটা জয়েন করতে চাই, তা জয়েন করতে পারো। আর যারা সেলফ স্টাডি করতে চাও অবশ্যই চ্যানেলে একটা ভিডিও আছে, সেখান থেকে দেখে সব কিছু করে নিতে পারো। আবার একটা আমি স্ট্র্যাটেজিক্যাল ভিডিও দেবো যে কীভাবে কী প্রিপারেশনটা শুরু করবে পুরো ডিটেলসে, এটা তো জাস্ট রিক্রুটমেন্টের ডিটেলসটা বলতে এসেছি, তো কিভাবে কি পড়বে সেটার ব্যাপারেও একটা ভিডিও আসবে চ্যানেলে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, হ্যাঁ। আর এই যে যেটা বললাম আমাদের কোচিংয়ে জয়েন হওয়ার জন্য কিছু প্রসেস আছে, সেটা হচ্ছে যে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া হবে, সেই গুগল ফর্মটা ফিল আপ করতে হবে প্রথম কথা। সেই ফিল আপ করা হয়ে গেলে সেটার একটা শেষে একটা আসে না যে সাবমিট হয়েছে, সেটাকে স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারে পাঠাতে হবে, ঠিক আছে। গুগল ফর্মটা ফিল আপ করতে হবে, এই নাম্বারে পাঠাতে হবে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। তারপরে সেখান থেকে যাদের যাদের নেওয়া হবে, সবাইকে নেওয়া হয় না, লিমিটেড সিট আছে, তো তাদেরকে বলে দেওয়া হবে যে অ্যাডমিশন হতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই বিষয়ে যদি কোনো জানার থাকে এই রিলেটেড, তো তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি যতটা পারবো রিপ্লাই করার চেষ্টা করবো। এছাড়াও পরপর ভিডিও আসতে থাকবে এই রিলেটেড এবং অন্যান্য বিষয় রিলেটেড, ঠিক আছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।